বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুফতি রেজাউল করিম যশোরী বলছি, প্রতিষ্ঠাতা ও মুহতামিম তালিমউদ্দিন মাদ্রাসা পরিবার, ভাটারামতলা বাজার, খাজুরা, বাঘারপাড়া, যশোর। আজ মূলত আমাদের তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের সকল আসাতিজায়ে কেরামকে সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের তালিমউদ্দিন মাদ্রাসা পরিবার সম্পর্কিত দু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর জন্য। আশা করি 2-4 মিনিট সময় আপনারা বের করে আমাদের আলোচনা শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে তালিমউদ্দিন মাদ্রাসা পরিবার সম্পর্কে জানার বোঝার সুযোগ করে দিবেন। তালিমউদ্দিন মাদ্রাসা খাজুরা মূলত 2019 সালে মাত্র 10 জন হাফেজ ছাত্র নিয়ে যাত্রা শুরু করে। মেধাবী হাফেজ ছাত্রদের এই তালিমি মার্কাজ আজ 7ম বছরে চলছে। এরপর 2024 সালে স্কুল ও ইসলামী শিক্ষার সমন্বিত সিলেবাসে প্রাইমারি বিভাগ তালিমউদ্দিন নুরানী একাডেমি যাত্রা শুরু করে। তালিমউদ্দিন মাদ্রাসা থেকে 2 কিলোমিটার পূর্বে চাপাতলা গ্রামে অবস্থিত মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার স্থান পরিবর্তন করে নতুন স্থানে তালিমউদ্দিন মহিলা মাদ্রাসা নামে নতুন উদ্যমে মহিলাদের, মুসলিম মেয়েদের ভিতরে শিক্ষা কার্যক্রম এর যাত্রা শুরু করে চলতি 2026 সালের রমাদান মাস থেকে। এই 3টি প্রতিষ্ঠান মিলেই আমাদের তালিমউদ্দিন মাদ্রাসা পরিবার। বর্তমান সময়ে অধিকাংশ কওমি মাদ্রাসাতে কওমি বিভাগ, হেফজুল কোরআন বিভাগ, নুরানি বিভাগ চালু আছে। অধিকাংশ মাদ্রাসায় এ সমস্ত বিভাগগুলো মূল প্রতিষ্ঠানের শাখা বা বিভাগ হিসেবে পরিচালিত হয়। অনেক মাদ্রাসায় মহিলা শাখাও চালু আছে এবং সেটাও মূল মাদ্রাসার শাখা হিসেবে পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ, তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের পথ চলা অন্যান্য অনেক প্রতিষ্ঠান থেকে একটু ব্যতিক্রম। কারণ আমরা আমাদের প্রতিটি বিভাগকে, আমরা আমাদের নুরানী একাডেমিকে, আমরা আমাদের মহিলা শাখাকে স্বতন্ত্র প্রতিষ্ঠানের রূপদান করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্বতন্ত্র ব্যবস্থাপক রয়েছে, যিনি নিজের মতো করে সহকারী শিক্ষকদেরকে সাথে নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের তালিম ও তারবিয়াতের মানোন্নয়নের দায়িত্ব পালন করে আসছে। আলহামদুলিল্লাহ, মেধাবী হাফেজ ছাত্রদের তালিমি মার্কাজ তালিমউদ্দিন মাদ্রাসা খাজুরা এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখছেন আমার বাম পাশে বসে আছেন মুফতি আব্দুল জব্বার মাহমুদী সাহেব। তালিমউদ্দিন নুরানী একাডেমির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আমার ডান পাশে বসে আছেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন স্যার, এবং তালিমউদ্দিন মহিলা মাদ্রাসার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আমার বাম পাশে 2 নম্বরে বসে আছেন মুফতি ইমরান হোসাইন সাহেব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভিন্ন পথে কেন আপনাদের পথ চলা। প্রত্যেকটা মাদ্রাসার এ সমস্ত বিভাগকে শাখা বা বিভাগ হিসেবে তারা তাদের কাজ পরিচালনা করে। আপনারা প্রতিটি বিভাগকে স্বতন্ত্র প্রতিষ্ঠানের রূপ দিয়ে এই পথ চলা কেন? এ প্রশ্নের উত্তর আপনি সহজে বুঝবেন। দেখেন, অনেক মাদ্রাসা এমন দেখা যায় এক বিভাগের উস্তাদ গিয়ে অন্য বিভাগের শিক্ষকদের উপরে নিজেদের যোগ্যতা, নিজেদের বিভিন্ন ধরনের বুদ্ধি, যুক্তি এগুলো রফতানি করার চেষ্টা করে এবং সেই বিভাগের উস্তাদ এতে নিজেদের স্বাধীনতা নষ্ট হচ্ছে বলে মনে করে। এটা অনেক মাদ্রাসায় ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জামাত বিভাগের সিনিয়র শিক্ষকেরা অনেক সময় হেফজ বা নুরানি বা মহিলা বিভাগের উস্তাদ, এমনকি জিম্মাদার পর্যায়ে যারা আছে তাদের উপরেও অনেক সময় বিভিন্ন ধরনের চাপাচাপি করার খবর আমরা পেয়ে থাকি। আমরা চাই প্রত্যেকটা বিভাগ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের রূপ নিয়ে ওই বিভাগের ব্যবস্থাপক সহকারী উস্তাদদেরকে নিয়ে তালিম ও তারবিয়াতকে ঢেলে সাজিয়ে
একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ে তুলতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা বিভাগের দায়িত্বশীল ব্যবস্থাপক উস্তাদগণ আল্লাহ পাকের রহমত সহকারী শিক্ষকদেরকে নিয়ে আপ্রাণ চেষ্টা করে চলছে। আপনারা দোয়া করবেন তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের জন্য। আলহামদুলিল্লাহ, গত শিক্ষাবর্ষে তালিমউদ্দিন মাদ্রাসার হাফেজ ছাত্রদের আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সময় আমাদের কথায়, আমাদের বক্তব্যে, আমাদের লেখনির মাধ্যমে জানতে পেরেছেন। তালিমউদ্দিন মাদ্রাসার থেকে মোট 14 জন মেধা স্থান সহ 23 জন শিক্ষার্থী মুমতাজ মারহালায় উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, তালিমউদ্দিন নুরানি একাডেমি যেহেতু 2 বছর মাত্র পার করেছে, তৃতীয় বর্ষে, এবছর তৃতীয় শ্রেণী ইনশাল্লাহ নুরানি বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের তালিমউদ্দিন নুরানি একাডেমি থেকে আমরা নতুন কিছু ইনশাল্লাহ জাতিকে উপহার দিতে পারবো। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের পথ চলাকে সহজ করে দেন। এরপর আমাদের সব থেকে একটা প্রতিষ্ঠানের মূল হচ্ছে হিসাব বিভাগ। তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের হিসাব বিভাগ, এই হিসাব কিতাব কোনো মোহতামেম সাহেবের পকেটে নয়। অনেক মাদ্রাসা এমন দেখা যায় যে মাদ্রাসার আয় ব্যয় পুরাটাই মোহতামেম সাহেবের হাতে। মাসের শেষে শিক্ষক স্টাফের বেতনের প্রসঙ্গটা যখন সামনে আসে, মোহতামেম সাহেব বলে দেন যে ফান্ডে টাকা নেই। আর সহকারী শিক্ষকদেরকে সেই কথার উপরে বিশ্বাস করে ঈমান এনে তাদেরকে মনের ভিতরে চেপে রেখে তাদেরকে সময় পার করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা একটু ভিন্ন নিজামে আমরা আমাদের হিসাব বিভাগকে সাজিয়েছি। তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারে একজন কোষাধ্যক্ষ, একজন ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার ডান পাশে বসা আছেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন স্যার। তিনি 3টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যিনারা আছেন তাদের নামে প্রতি মাসের শুরুতে প্রয়োজন পরিমাণ রসিদ বিতরণ করেন এবং মাসের শেষে তিনিই জমা নেন। এমনকি তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের মোহতামেম যিনি আছেন তিনিও বাধ্য প্রতি মাসের শুরুতে তার নিজের নামে কিছু রসিদ ক্যাশিয়ারের কাছ থেকে গ্রহণ করতে এবং মাসের শেষে তিনি বাধ্য অর্থসহ রসিদ বই ক্যাশিয়ারের কাছে জমা দিতে। আয় ব্যয়ের পুরোটাই স্বতন্ত্র হিসাব বিভাগের হাতে। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমি একজন মুহতামিম, একজন জিম্মাদার হিসেবে, একজন মানুষ হিসেবে দুনিয়ার লোভ, শয়তানের ওয়াসওয়াসা, নফসের খাহেশ আমার ভিতরে আসতেও পারে। যদি কখনো দুনিয়ার লোভ, শয়তানি ওয়াসওয়াসার গালাবার কারণে যদি আমার কখনো মনে জাগ্রত হয় যে মাদ্রাসার কিছু টাকা আমি সাইড করে রাখি, আলহামদুলিল্লাহ তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের হিসাব বিভাগ এমন সুন্দর করে ঢেলে সাজানো হয়েছে যে মোহতামেম সাহেবেরও সে সুযোগ নাই। তিনি ইচ্ছা করলে মাদ্রাসার একটা পয়সাও ডাইনে বামে করার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসার অর্থের মূল খরচের খাত মনে করি 2টা। 1 নাম্বার মাদ্রাসার বোর্ডিং, 2 নাম্বার মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকাদের বেতন। এভাবে করে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। ইতিপূর্বে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম তালিমউদ্দিন নুরানি একাডেমি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতের এরিয়া যতটুকু আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করেছেন তার থেকে অনেক বেশি। আমাদের যে ঘর আছে এই ঘরে জায়গা সংকুলান না হয়, সামনে আমরা 2 বছরের জন্য 25,000 টাকা দিয়ে 7 শতক জমির লিজ নিয়ে আমরা সেখানে অস্থায়ীভাবে 3 সেট নির্মাণ করে আমরা কাজ শুরু করেছি। সামনে আপনারা তালিমউদ্দিন পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের সন্তান, আপনাদের সম্পদ, এই 2টা আমানতের যথাযথ আমানতদারি, যথাযথ হক যেন আমরা আদায় করতে পারি। উম্মতের জন্য কাঙ্ক্ষিত ফল যেন আমরা দিতে পারি। ইনশাআল্লাহ সবসময় তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের পাশে থাকবেন। আমি আমার 3টি প্রতিষ্ঠানের, তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের 3 প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সহ শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। তালিমউদ্দিন মাদ্রাসা পরিবারের সকল ছাত্র ছাত্রীদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের আগামীর পথ চলাকে আল্লাহ তাআলা সহজ করে দেন।